আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার জহিরুদ্দিন আহমদ, মনোরোগ বিশেষজ্ঞ, মনোরোগ এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ। ন্যাচারালি আমার সাথে নিউরোলজি অ্যান্ড সাইকিয়াট্রি, নিউরোসাইকিয়াট্রি সবগুলো পেশেন্টগুলো আমি দেখি সাধারণত। তো আমার কাছে আসলে পরে ইডেন মাল্টি কেয়ার অথবা প্রমিসেস মেডিকেল যে কোনো এক জায়গায়, অথবা সালাউদ্দিন হাসপাতাল যেটা ওল্ড টাউনে আছে, এই তিন জায়গার মধ্যে আমি একদিন করে বসি। তো এদের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে আসেন, আসলে পরে ইনশাল্লাহ দেখা হবে। আইবিএস কি এবং আইবিএস কেন হয় এবং এর চিকিৎসা আছে কিনা এবং চিকিৎসা করলে ভালো হয় কিনা? প্রবলেম হয়েছে যে পেশেন্টরা মনে করে এটা বোধহয় পেটের রোগ, সেই জন্য তারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যায়। এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তাররা এইটা সেটা বিভিন্ন রকম টেস্ট করে, এন্ডোস্কোপি করে, এগুলা করে পরে বলে যে তোমার কোনো অসুখ নাই। কিন্তু ওর তো সে তো বুঝে না, তার তো কষ্ট হচ্ছে। তো বারবার বাথরুমে যাচ্ছে, বারবার হচ্ছে কোনো দুর্ঘটনার আওয়াজ পাইলেই তার দৌড় দিতে হয় বাথরুমে, কোনো খবর পাইলেই হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনোখানে গোলাগুলি হয়েছে শুনলে। তো সব কিছুতেই একটা জিনিস সমস্যা হয় যে এইগুলা কাজ করে আসলে মনের উপরে। কিন্তু এই জন্য এরা যাওয়া উচিত মানসিক রোগের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। তা না হয়ে ওরা ওরা হয় কি যায় কি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে, মেডিসিনের ডাক্তারের কাছে, তাতে করে হয় ঠিক মতো ট্রিটমেন্টটা হয় না, এবং তারা খালি বছরের পর বছর ভুগতে থাকে। এবং আলটিমেটলি যদি মানসিক রোগের ডাক্তারের কাছে না আসে, তাহলে এই রোগ ভালো হবে না। কারণ মানুষের নার্ভাস সিস্টেম, যেটা ব্রেইনের, তিন রকম। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমে আমরা বলি অটোমেটিক নার্ভাস সিস্টেম। অটোমেটিক মানে আমার মনের চিন্তার উপরেই ভর করে এটা বাড়বে কমবে। যেমন আমার হঠাৎ করে ভয় পেয়ে গেলাম, আমার হার্টবিট বেড়ে গেল, বুক কাঁপা শুরু করে গেল। তারপরে ভয় পেয়ে গেলাম, আমার বাথরুম ধরে গেলো, বাথরুমে দৌড় দিতে হলো। তারপরে আমার হঠাৎ করে একটা জোরে শব্দ শুনলাম, আমার প্রবলেম হয়ে গেল। তো এরকম করে আমি সবসময় আতঙ্কে থাকে এবং অস্থির থাকে সবসময়। এই জানি কী হলো, এই জানি কী হলো, এই জন্য এখন বোধহয় আমার এটা হচ্ছে, এখন বোধহয় আমার ক্যান্সার হবে, এখন বোধহয় আমার এটা হবে। তাতে করে এমনি করে চিন্তা করতে করতে তারা শুকে একেবারে একদম হাড্ডিসার হয়ে যায়। তারা বুঝতে পারে না যে এটা আসলে একটা মানসিক রোগ। মনের রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে, গেলে পরে এটা ট্রিটমেন্ট করা যায়। এবং এটা সিম্পল ট্রিটমেন্ট, কারণ আমাদের দুইটা জিনিস আছে, একটা বাড়ে একটা কমে। হার্ট রেট বাড়ানোও যায়, আবার কমানোও যায়। তো হার্ট রেট ওটা মানুষের মনের উপর নির্ভর করে। সে যদি আতঙ্কে থাকে, টেনশনে থাকে, তার হার্ট রেট অনেক বেড়ে যায়। আবার যদি সে ভয় পেয়ে যায়, অনেক সময় দেখা যায় হার্ট রেট কমে যায়। তো অনেক সময় এই হার্ট রেট উঠানামা করে বা রক্ত চলাচল বাড়ে কমে। হঠাৎ করে দেখা গেলো যে একটা কথা শুনলাম যেটা আমার পছন্দের না, হঠাৎ আমার গরম লেগে গেল, এখন মনে হয় সমস্ত জামা কাপড় খুলে ফেলি। তো এরকম প্রত্যেকটা জিনিস সেই রিয়াকশন করে যেটা বডিতে, সেই রিয়াকশনটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমেই এই আইবিএসটা হয়। সুতরাং অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে আইবিএস কন্ট্রোল হয়ে যায়। এবং এটা ট্রিটমেন্ট খুব সোজা, কিন্তু মেডিসিনটা কন্টিনিউ করতে হয়। হঠাৎ করে বন্ধ করতে হয় না, অ্যাটলিস্ট অন্তত বছর 2-1-3 কন্টিনিউ করতে হয়। কিন্তু এটা আস্তে 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 কমায় দিয়ে একসময় দেখা যাবে অফ করে দেওয়া যায়। কাজেই আমি ভালো হয়ে গেছি বলেই যদি ওষুধ বন্ধ করে দেয়, তাহলে পরে কিন্তু কাজ হবে না, আরও বড় প্রবলেম হয়ে যাবে। সো এই জন্যে ইট ইজ বেটার দ্যাট ডক্টরের সাথে যেন সবসময় কন্ট্যাক্ট থাকে এবং রেগুলার মেডিসিনটা কন্টিনিউ করে। এবং কন্টিনিউ করলে এটা ভালো হয়ে যায়, কোনো ব্যাপার না। আইবিএস একটি খুব ইজিলি আমরা ট্রিটমেন্ট করতে